প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি বাছাই করা 20টি প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় 20টি প্রশ্ন উত্তর বাছাই করা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা আমাদের এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। আর তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাই এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ভারতের একটি মাত্র শুল্কমুক্ত বন্দর কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কান্ডালা। ভারতের একটি মাত্র শুল্কমুক্ত বন্দর কান্ডালা। নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন, কার হাতে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলির হাতে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানে সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ঘরে বাইরে। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মেসেন্ট্রি। মানবদেহের মেসেন্ট্রি টিস্যুটি শরীরের 79তম অঙ্গ। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন, কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইন প্রবর্তন করেন। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই সূর্যাস্ত আইন লর্ড কর্নওয়ালিস কত সালে প্রবর্তন করেছিল। অবশ্যই কিন্তু তোমরা এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন, কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, জিঙ্ক। জিঙ্ক উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে। নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন, একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার বেগ সর্বোচ্চ? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান এ, আলফা কণা। একই গতিসম্পন্ন কণাগুলোর মধ্যে আলফা কণার বেগ সর্বোচ্চ। নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটির কারণে মুদ্রাস্ফীতি ঘটতে পারে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অর্থের সরবরাহ বৃদ্ধি ও উৎপাদন হ্রাস। নিচের অর্থের সরবরাহ বৃদ্ধি ও উৎপাদন হ্রাস হলে মুদ্রাস্ফীতি ঘটতে পারে। নেক্সট কোশ্চেন, 10 নম্বর প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটিকে
কে কোঅপারেটিভ ফেডারালিজম বলে আখ্যা দিয়েছেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, গ্র্যানভিল অস্টিন। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটিকে গ্র্যানভিল অস্টিন কোঅপারেটিভ ফেডারালিজম বলে আখ্যা দিয়েছেন। নেক্সট কোশ্চেন, 11 নম্বর প্রশ্ন, অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, গুপ্ত বংশ। অজন্তা গুহা চিত্রগুলি গুপ্ত বংশের সময়কার। নেক্সট কোশ্চেন, 12 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব সীমান্তবর্তী রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মালিগাঁও। উত্তর পূর্ব সীমান্তবর্তী রেলওয়ের সদর দপ্তর মালিগাঁওয়ে অবস্থিত। নেক্সট কোশ্চেন, 13 নম্বর প্রশ্ন, জে কে নগর কোন শিল্পের জন্য বিখ্যাত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অ্যালুমিনিয়াম শিল্প। জে কে নগর অ্যালুমিনিয়াম শিল্পের জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, 14 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অজিত কুমার মোহান্তি। সম্প্রতি অজিত কুমার মোহান্তি অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন, 15 নম্বর প্রশ্ন, নিচের কোন সংস্থাটির কাজ মুলতুবি রাখা যায় কিন্তু তাকে ভাঙা যায় না? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, রাজ্যসভা। নিচের কোন সংস্থাটির কাজ মুলতুবি রাখা যায়? নিচের রাজ্যসভা সংস্থাটির কাজ মুলতুবি রাখা যায় কিন্তু ভাঙা যায় না। নেক্সট কোশ্চেন, 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা মুর্শিদাবাদ। নেক্সট কোশ্চেন, 17 নম্বর প্রশ্ন, কত সালে দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রত্যাহিত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1881 সালে। 1881 সালে দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রত্যাহিত হয়। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কার সময়ে দেশীয় ভাষা আইন প্রত্যাহিত হয়েছিল। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নেক্সট কোশ্চেন, 18 নম্বর প্রশ্ন, মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, তামিলনাড়ু। মীনাক্ষী মন্দির তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, 19 নম্বর প্রশ্ন, আজল্লা একটি জৈব সার, এটি আসলে কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ফার্ন। আজল্লা একটি জৈব সার, এটি আসলে ফার্ন। নেক্সট কোশ্চেন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভারতে আমদানিকৃত পণ্যদ্রব্যের মধ্যে কোন দ্রব্যটির স্থান প্রথমে আসে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অশোধিত পেট্রোলিয়াম পণ্য হয়ে যাবে সঠিক উত্তর। ভারতে আমদানিকৃত পণ্যদ্রব্যের মধ্যে অশোধিত পেট্রোলিয়াম পণ্য দ্রব্যটির স্থান প্রথমে আসে। বন্ধুরা, তোমরা আজকে কিন্তু তোমাদের জন্য এই কটাই প্রশ্ন উত্তর ছিল, এই 20টি প্রশ্ন উত্তর ছিল। প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে।
আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাই এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এখনও অনেকেই আছো যারা আমাদের চ্যানেলটি প্রতিদিন দেখছো কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করছো না, তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা কিন্তু প্রশ্নগুলোর উত্তর কমেন্ট বক্সে কেউ জানাচ্ছ না, যেগুলো আমরা জানতে চাইছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা জানিও।